আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যেটা হচ্ছে 95% মানুষের বাসায় কিন্তু বর্তমানে এই সিজনে হয়ে থাকে। আর বেশিরভাগ মানুষেরই কিন্তু খুব পছন্দের তালিকায় এই খাবারটি। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে হচ্ছে আমি 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। রান্নার যে রেগুলার তেলটা সেটাই দিয়ে দিয়েছি, দিয়ে একটু কড়াইয়ের মধ্যে চারপাশে নেড়ে দিয়েছি যাতে কড়াইটা পুড়ে না যায়। তো এখন হচ্ছে এখানে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, 1 চামচের মতো হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম। তো এখন অল্প একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু বাটা মশলা এটা হচ্ছে কি খুব ছিটে তেলের মধ্যে সরাসরি দিলে, যার কারণে একটু পানি দিয়ে দিলে হয় কি আর ছিটবে না, আর কষানোটাও খুব সুন্দর হবে। তো এই মশলাগুলো দেওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি, কারণ হচ্ছে কি এই খাবারটা হচ্ছে একটু ঝাল ঝাল হলে খেতে অনেক ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চামচের মতো, আর পরিমাণ মতো হচ্ছে লবণ। গোটা জিরা দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো। গোটা জিরাটা কিন্তু এই মুহূর্তে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর এখানে হচ্ছে দুটো গোটা শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানোটা যতটা পারফেক্ট আসবে তরকারির স্বাদও কিন্তু ততটাই দ্বিগুণ বেড়ে যাবে। তো মশলা কষানোর পরে এর মধ্যে হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা, দুটো ইলিশ মাছের মাথা, সেটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু এই সবজিটা বর্তমানে খুবই পছন্দের একটা খাবার, কারণ এই সিজনে হচ্ছে এই কচুমুখী বা গাড়ি যাই বলি না কেন এই খাবারটা সবাই খুবই পছন্দ করে। আর ইলিশ দিয়ে কিন্তু খুবই ভালো লাগে খেতে। ইলিশ, চিংড়ি সব কিছুর সাথেই কিন্তু এই সবজিটা খুব ভালো লাগে। আর এখন যেহেতু ইলিশের সিজন, তো ইলিশ থেকে বেশিরভাগ মানুষই খাচ্ছে। এর মধ্যে হচ্ছে আমরা দিয়ে দিয়েছি। তো আমরা দিয়ে কিন্তু কচুমুখী ইলিশ খুব ভালো লাগে খেতে। আপনারা যারা কখনো খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন, এটা কিন্তু আসলেই খুব মজার একটি খাবার। এ ধরনের একটা সবজি যদি বাসায় টেবিলে থাকে তাহলে কিন্তু ভাত বেশি খাওয়া হয়ে যায়। সবজিগুলো যখন কষানো হয়ে যাবে এর মধ্যে হচ্ছে জিরা বাটা দিয়ে দিবেন। জিরাটা হচ্ছে কি প্রথম যদি কষিয়ে নেন তাহলে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসে না। তো এই কষানোর মধ্যে হচ্ছে কাঁচা জিরা সেটা বেটে দিয়ে দিয়েছি। এরকমের দিলে কিন্তু খেতে ভালো লাগে আর অন্য রকমের একটা স্বাদ আসে। তো এখন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এভাবে করে আপনারা রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। তো এরকমের করে সুন্দর করে কষিয়ে নেবেন, যত সুন্দর কষানো হবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো এখন হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি একবারে ঝোল ঝোল রাখেন একটু পানির পরিমাণটা বেশি রাখবেন, আর আমি এখানে হচ্ছে হালকা মাখা মাখা রাখবো, যার কারণে এই পরিমাণে পানি দিয়েছি। আর দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো সবসময় চেষ্টা করবেন কি পানিটা যখন ফুটে ওঠে তার মধ্যে হচ্ছে ঢাকনাটা দিতে, তা না হলে হচ্ছে ঢাকনার সাথে তেল উঠে আসে। তো এই যে আরেকটু সিদ্ধ হওয়ার দরকার, যার কারণে ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখেছিলাম। তো এখন হচ্ছে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 1/2 চামচের মতো গোটা জিরা, সেটা হচ্ছে এখন হচ্ছে সুন্দর করে টেলে নিচ্ছি। টেলে এই যে আমানদিস্তা এখন সুন্দর করে এরকম করে গুঁড়ো করে নিচ্ছি। তো এই মুহূর্তে কিন্তু জিরা গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর হচ্ছে এখানে যারা জিরা গুঁড়োটা পছন্দ করেন না তারা হচ্ছে ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন। তো আমার বাসায় ধনিয়া পাতাটার থেকে জিরার গুঁড়োটা সবাই খুব পছন্দ করে, যার কারণে হচ্ছে আমি জিরা গুঁড়োটা দিয়েছি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস দেবেন। আল্লাহ হাফেজ।